all passengers boarding from New Delhi station in the 2, 2, 4, 3, 6 New Delhi Varanasi Junction Vande Bharat Express. Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video. তো মোটামুটি আমাদের সেদিন দিল্লিতে ঘোরা হয়ে গেল। দুদিন ধরে আমরা দিল্লিতে ঘুরেছি। তারপরের দিন সকাল সকালে আমাদের ট্রেন ছিল বন্দে ভারত দিল্লি থেকে প্রয়াগরাজে 22436 বন্দে ভারত এক্সপ্রেস নিউ দিল্লি থেকে প্রয়াগরাজ জাংশন। আর সেটার টাইম ছিল সকাল 6টাতে, যেটা দিল্লিতে ছাড়ে আর প্রয়াগরাজ পৌঁছে ওই মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ। কারেক্ট টাইম 12টা 8-এ রয়েছে, কিন্তু আমাদের সেদিন ট্রেনটা একটু লেট করেছিল। 12:30টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছিল প্রয়াগরাজ। তো এসে পরে পেয়ে গেছিলাম হাতের নিউজ পেপার। আর আমরা করেছিলাম সিসি কোচগুলো, যেটার প্রাইস পড়েছিল 1278 রুপিস পার পারসনের। তো সকাল সকালই আমরা বেরিয়ে গেছিলাম। ওই জন্য আমরা দিল্লির নিউ দিল্লির কাছেই আমরা হোটেল নিয়েছিলাম, যেখানে স্টে করেছিলাম। পরের দিন অনেক তাড়াতাড়ি বেরোতে হতো বলে ট্রেনটা ঠিক রাইট টাইমে ছেড়েছিল, 6 AM টাইম ছিল। সেই টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর দেখো আমাদের সবার এত ঘুরে ঘুরে সবার নাকে সর্দি, আবার তার সাথে এসি। তো বুঝতে পারিনি কি ঠান্ডা লাগবে বলে, তাও আমাদের বাইরে জ্যাকেট কটা রেখেছিলাম আর স্টল রেখেছিলাম বলে সেগুলো গায়ে উড়ে নিয়েছিলাম। নাহলে বেশ ঠান্ডা করছিল সকাল সকাল। আর দিল্লির ঠান্ডা তো তোমরা জানোই কীরম পড়ে, তার সাথে আবার এসি দিয়ে। দেখো এখানে রাখার স্ট্যান্ড রয়েছে, এখানে খাবার রেখে খেতে পারো। আর সাইডে জলপত্র রাখার জন্য একটা স্ট্যান্ড ছিল, পা রাখার জন্য বেশ ভালো একটা স্ট্যান্ড ছিল। দেখো কথা বলতে বলতে চলে এলো আমাদের চা বিস্কিট। চলো চাটা বানিয়ে খেয়ে নিয়ে আর তোমার সাথে তার সাথে গল্প করতে থাকি, তখন আমার চাটাও রেডি হয়ে যাবে। তো আমরা না খাবারটাও বুক করে নিয়েছিলাম যখন টিকিট করিয়েছিলাম, তখনই আমরা ব্রেকফাস্টটা বুক করে নিয়েছিলাম। তার জন্য মনে হয় পার পারসন 200 সামথিং করে লেগেছিল। তো দিয়ে আমাদের কিছুক্ষণ পর আবার ব্রেকফাস্টও চলে আসবে, দেখাবো তোমাদেরকে আমরা ব্রেকফাস্টে কী কী পেয়েছিলাম। ভেজ ননভেজ দুটোই অপশান ছিল ব্রেকফাস্টে। তো আমরা ভেজও অর্ডার করেছিলাম। আর ওদের সার্ভিসও খুব ভালো ছিল আর খাবারও বেশ ভালোই ছিল। দেখো চাটা আমার হয়ে গেছে, এবার মিক্স করা মশালা চাই। আর এবার আমি ছেড়ে নিচ্ছি বিস্কিট খেয়ে নেবো। আর সকালে হালকা হালকা ঠান্ডা ওয়েদারে চা বিস্কিট খেতে তো সবারই ভালো লাগে, তাই না? আমি এমনিতেও সেরম চা খাই না, বাট সেদিন ঠান্ডা বেশ লাগছিলো সকালের টাইম, আবার এসিতে ছিলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ছিল, ওই জন্য আমি চাটা ট্রাই করলাম। বেশ ভালোই হয়েছিল। আর বাইরের ভিউটাও দেখো কি সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। আর বন্দে ভারতের স্পিড কি বলবো, সেটা তো আর বলতে নেই, সবাই জানো। তারপর দেখো বসে বসে আমরা সবাই হাই তুলছিলাম, যেহেতু সবাই ঘুম পাচ্ছিল। আবার দেখো এখানে জলের বোতল, স্টাফগুলো সব সার্ভিস দিতে এসেছিলো। দিয়ে চা বিস্কিট খেয়ে নিয়ে বাইরের ভিউ দেখে বেশ এনজয় করে যাচ্ছিলাম। আর ট্রেনটা বাস মাঝে একটাই হল্ট ছিল, তারপরেই নামিয়ে দিত। আর ততক্ষণে দেখো আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। দেখো কতগুলো আইটেম রয়েছে ব্রেকফাস্টে। আর লাঞ্চটা আমরা নিয়েছিলাম না, লাঞ্চের আগেই আমরা নেমে গেছিলাম, তাই আমাদের লাঞ্চটা ছিল না, শুধু ব্রেকফাস্টেই আমরা পেয়েছিলাম। তো দেখো কী কী রয়েছে, মা খুলছে। মা আই থিঙ্ক ভেজটা নিয়েছিল, তাহলে মা খুলছে। দেখো এখানে ছিল আলুর পরোটা, বেশ গরম গরমও ছিল। দই রাখা রয়েছে ক্লাসিকের। আর এইটাতে দেখো স্যান্ডউইচ রয়েছে, এটাতে স্যান্ডউইচ। আর ওই সাইডটাতে দেখো এগুলো সব পিকলস রয়েছে, লটি চকো পায়েও ছিল। আর ওটাতে আই থিঙ্ক এগ, এটাতে ভেজ কাটলেট রয়েছে। হ্যাঁ, আর নন ভেজে এগ থাকে। তো এটাতে ভেজ কাটলেট রয়েছে আর এটাতে হয়তো এগ আমলেট হবে। বেশ ভালো খাবার ছিল। আর একজনের জন্য কোয়ান্টিটিটা অনেকটাই বেশি ছিল। সব বন্দে ভারতে আলাদা আলাদা রুটে যাবে, তো সবার আলাদা আলাদা মেনু থাকে। তো আমাদের বন্দে ভারতে এই মেনুটাই ছিল। আর একটা স্যান্ডউইচ কাটলেট খেয়ে পর আর আলু পরোটাটা পেটে জায়গাই হলো না খাবার। তারপর তো লটি চকোবাই জুস এগুলো ছিল, দিয়ে এগুলো পরে টিফিনে করে ব্যাগে রেখেই দিয়েছিলাম, পরে নেমে খেয়েছিলাম। দিয়ে এখানে এবার ভাই নিজের টিফিনটা খুলছে, ব্রেকফাস্টটা খুলছে। তো সেম আইটেমই রয়েছে এখানেও, সেই আলু পরোটা। আর ওইখানে দেখো সস, তারপর আচার,
তারপর ওইখানে দই আর স্যান্ডউইচ আর ভেজ কাটলেট। এটাও ভেজ কাটলেটই ছিল, ভেজই ছিল। আমাদের পুরো ট্রিপটা খুব ভালোই কেটেছে। এটা জাস্ট লাস্টের দিকে, মানে এবার আমরা বাড়ি ফিরে যাব প্রয়াগরাজ থেকে। আমাদের লাস্ট আমরা প্রয়াগরাজে ঘুরবো একটু। অ্যাকচুয়ালি প্রয়াগরাজ আমাদের করা হলো এই কারণে, ডাইরেক্ট ট্রেন পাওয়া যাচ্ছিল না, সিট অ্যাভেলেবেল ছিল না। ওই জন্য দেখলাম চলো বন্দে ভারত তাহলে চাপা হয়ে যাবে, এখান থেকে বন্দে ভারতে করে প্রয়াগরাজ যাই, প্রয়াগরাজে ত্রিবেণীটা ঘুরে নেব, তারপর ওখান থেকে বিকালবেলা ট্রেন ধরে দুর্গাপুর চলে আসবো। দিয়ে ওই করেই আমাদের প্রয়াগরাজ যাওয়া হলো, নাহলে প্রয়াগরাজের প্ল্যান ছিল না। তো বেশ ভালোই আমাদের পুরো জার্নিটা কাটলো। বন্দে ভারতও এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো। এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানাও কীরকম লাগছে। আর স্টে টিউন থাকো, ত্রিবেণীরও ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।